বন্ধুরা, আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে মনে হবে প্রকৃতি নিজের হাতে ছবি এঁকেছে। মেঘলা আকাশ, বিশাল বাওর, শত শত হাঁস আর গ্রামে সেই শান্ত পরিবেশ। ভিডিওর শেষের দিকে যা দেখতে পাবেন সেটি সত্যিই মন ছুঁয়ে যাবে। সকাল সকাল আমরা রওনা হয়ে গেছি যশোরের বিখ্যাত বুকভরা বাওরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে ধানক্ষেত, সারি সারি সবুজ গাছ, মনে হচ্ছে যেন প্রকৃতি আমাদের স্বাগত জানাচ্ছে। এখন আমরা বুকভরা বাওরের কাছাকাছি চলে এসেছি। এখানে নতুন একটা ডাবল ব্রিজ তৈরি হয়েছে। রাস্তার এক পাশে পানি আর অন্য পাশে সবুজে ঘেরা প্রকৃতি। এই কাঁচা রাস্তা দিয়েই মূল বাওরের দিকে যেতে হয়। চারপাশে এত নিরিবিলি যে শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ শোনা যাচ্ছে। জঙ্গলের পাশে ফুটে আছে হলুদ রঙের ছোট ছোট ফুল। পাশেই সবুজ ধানক্ষেত, উপরে নীল আকাশ, মনে হচ্ছে যেন সিনেমার কোনো দৃশ্য। দেখুন বন্ধুরা, পাশের খালের মধ্যে দুজন ছিপ দিয়ে মাছ ধরছে। গ্রামের এই ছোট ছোট দৃশ্যগুলোই আসলেই সবচেয়ে সুন্দর। কোনো ব্যস্ততা না, কোনো শব্দ নেই, শুধু প্রকৃতি আর শান্তি। হ্যাঁ, না না নাই নেই। এদিকে হাঁসগুলো পানিতে সাঁতার কাটছে, দেখতে কত সুন্দর লাগছে। আজকে আমার সাথে আছে হাবিবুর রহমান ভাই আর তার একমাত্র বুড়ো শালা রুস্তম। দূরে তাল গাছ দেখা যাচ্ছে। গ্রামের এই পরিবেশে হাঁটতে হাঁটতে মনটাই ভালো হয়ে যায়। এখন সামনে দেখা যাচ্ছে বুকভরা বাওরের আসল সৌন্দর্য। বিশাল জলরাশি, মেঘলা আকাশ, চারিপাশে একদম নিরিবিলি পরিবেশ। বর্ষার সময় এই জায়গাটা যেন আরো বেশি সুন্দর হয়ে ওঠে। এখন আমাদের সামনে হাবিবুর রহমান ভাই হাঁটতে হাঁটতে বাওরের খুব কাছাকাছি নিয়ে যাচ্ছে। রুস্তম, এই হাঁসের মধ্যে মেহেদি কয়টা থাকতে পারে, মদ্দা কয়টা থাকতে পারে? সত্যি বলতে এখানে দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে। এখন আমরা বুকভরা বাওরের দিকে এগিয়ে যাচ্ছি। বাওরের আসল সৌন্দর্য এখানেই। বন্ধুরা, এখন পুরো বাওরটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনাদের কাছে কেমন লাগছে এই বাওরের দৃশ্য অবশ্যই কমেন্টে জানাবেন।
হাঁস কত রে? যাও, আসো আসো আসো। সামনে দেখেন বন্ধুরা, দুইজন মাছ শিকারী ছিপ দিয়ে চুপচাপ মাছ শিকার করছে। কোনো কথা নয়, শুধু নীরবতা আর ধ্যান। বন্ধুরা, মাছ শিকার করতে অনেক ধৈর্য থাকতে হয়। আসেন আসেন, হ্যাঁ ভাই, আসেন আসেন। তাই তো বললাম যে হাঁস কত এ? পিছু টান না ভাই, বুঝতে হবে জিনিসটা। হ্যাঁ, দূরে দেখা যাচ্ছে হাঁসের খামার। ছাড়বে ভাই, শিওর? এখন আস্তে আস্তে হাঁসের খামারের দিকে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি হাঁসের খামারের কাছে। এখানে অনেক হাঁস রয়েছে। খামারি এখন হাঁসগুলোকে খাবার দিবে বলে আলাদা আলাদা পাত্রতে খাবার দিয়ে রাখছে। খামারি এখন গেট খুলে দিবে হাঁসগুলো ছাড়ার জন্য। দেখুন বন্ধুরা, গেট খুলতে কিভাবে সব হাঁস একসাথে দৌড়ে বের হচ্ছে খাবার খাওয়ার জন্য। এই দৃশ্যটা সত্যি অসাধারণ। হাঁসের খামারি একটু রেগে গেলেও পরে আবার হাসতে শুরু করলেন। গ্রামের মানুষের সরলতাই আলাদা।
দেখুন বন্ধুরা, কিছু হাঁস খাবার খেয়ে পাশের ছোট পুকুরে পানি পান করার জন্য নামছে, আবার পানি পান শেষে দৌড়ে আবার খাওয়ার জন্য উপরে যাচ্ছে। এই বাস্তব মুহূর্তগুলোই ভিডিওকে আরও জীবন্ত করে তোলে। এখন আমরা বাওরের পাশ ধরে হাঁটছি, চারিপাশে শুধু সবুজ আর সবুজ। দূরে পাখির ডাক, হালকা বাতাস আর পানির ঢেউ, এই পরিবেশে আসলে মনটা শান্ত হয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করছি বুক ভরা বাওর ভ্রমণ। সত্যি বলতে এই জায়গাটা শুধু একটা বাওর না, এটা প্রকৃতির একটা শান্তির রাজ্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর এমন সুন্দর গ্রামের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।